ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে ফাইনালি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শেষ হলো এবং প্রত্যেকেই শুনানি নিশ্চয়ই লাইভে দেখেছো যারা গ্রুপে রয়েছো। আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে কি হয়েছিল এবং আমাদের মূল ফোকাস থাকবে আলটিমেটলি কি হতে পারে এবং নিউ এসএলএসটির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তো তোমরা জানো সেই 16 সালের প্রক্রিয়া 1 দশকেরও বেশি সময় ধরে চলার পর শেষমেশ পুরো প্যানেল বাতিল হওয়ার পথে এবং আজকে শুনানি শেষ হলো। জাজমেন্ট কিছুদিন পরে আসবে। জাজমেন্ট সংরক্ষিত রাখা হয়েছে। কিছুদিন পরে আমরা জানতে পারবো যে জাজমেন্ট কবে আসছে। 2-3 দিন আগে আমরা ঠিকই জানতে পারবো যে আজকে এসএসসির ফাইনাল জাজমেন্ট আসছে। সেই দিনই কিন্তু আলটিমেটলি বলা যাবে এই 26,000 চাকরির ভবিষ্যৎ কি হচ্ছে। কিন্তু যারা মনে করছে যে কিছু হবে না তাদেরকে বলে রাখি, দেখো আজকে যদি বা আগেও শুনানি শুনে থাকো, একজনও উকিল যিনি বলেছেন যে পুরো প্রক্রিয়াটা সঠিক হয়েছে এবং পুরো প্যানেলটা রাখাও, কেউ বলেনি। ইভেন এসএসসি বা অন্য কেউ বলেনি যে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ হয়েছে, প্যানেলটা রাখাও। তার মানে কি? দুর্নীতি তো প্রমাণিত। সিবিআই কি বলেছে? সিবিআই বলেছে 10,000+ দুর্নীতি আমরা ধরা পড়েছি, এরপরেও থাকতে পারে, সেটাই শেষ নয়। এসএসসি কি বলেছে? 5,485টি দুর্নীতি তারা মানে স্বীকার করে নিয়েছে। এবার বোর্ডও দেখবে 5,000 সামথিং, তো দুজনের তথ্যের পার্থক্য রয়েছে। এইবার তাহলে এই এই পরিমাণ চাকরি তো গেলই। এই যদি ধরলাম যে মানে প্যানেলটা থাকেও, তারপরেও কিন্তু এরা থাকছে না, এইটুকু কনফার্ম। তাহলে কিছু জনের চাকরি 100% কনফার্ম যাচ্ছে। এইবার প্রশ্ন হলো যে এইটা হাইকোর্টেও বারবার এসএসসিকে মানে জানতে চাওয়া হয়েছিল, সেগ্রিগেশন বা পৃথকীকরণ করা সম্ভব কিনা, যা কারা যোগ্য কারা অযোগ্য। সুপ্রিম কোর্টও কিন্তু এর উপর বারবার জোর দিয়েছে যে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে কিনা, এইটা বারবার জানতে চেয়েছে, কিন্তু আজ অব্দি কিন্তু সদুত্তর। এবং ইভেন আজকেও যদি এসএসসি বলে দিত যে হ্যাঁ এই কটাই যোগ্য এবং এই কটা অযোগ্য, এই কথা যদি একদম মানে বলে দেওয়া হতো, তাহলেও কিন্তু মানে একটা সম্ভাবনা থাকতো যে হ্যাঁ প্যানেলটা থাকবে। এবার দেখো, যারা বাতিলের পক্ষে এর আগের দিন তোমরা জানো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম আরও এনারা বলেছেন। এইবার আজকে প্রথমেই যখন শুরু হলো 2টোর দিকে, দেখবে যে এই যে সেগ্রিগেশন, এই প্রশ্নটাই বারবার আসছিল যে এইটা করা সম্ভব হচ্ছে না, ইম্পসিবল। এবং এই যে এতদিন চাকরি হয়ে গেছে বলে বাতিল হবে না, সেরকমটা নয়। এইখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে তিনি বিভিন্ন জাজমেন্ট কিন্তু রেফার করে বলেছেন যে এই যদি পুরো প্রসেসটা ইলিগাল প্রসেস হয় এবং সেইখানে যদি সেগ্রিগেশন না করা সম্ভব হয়, আগের জাজমেন্ট তুলে তুলে তিনি দেখিয়েছেন যে এইটা বাতিল করা সম্ভব। এবং যেহেতু অরিজিনাল ডেটা নেই, এটা হচ্ছে মূল অরিজিনাল ওএমআর কপি যদি থাকতো, তাহলে কিন্তু তার ওপর ভিত্তি করে মানে কিছুটা হলেও মানে সেইটা সম্ভাবনা ছিল যে প্যানেল কোনো রকম বাতিল হবে না। সেই ইসের ওপর ভিত্তি করেই কিন্তু মানে প্যানেলটা রিপ্যানেল করা যেত। কিন্তু এইবার ব্যাপার হচ্ছে যারা বাতিলের বিপক্ষে তাদের আর্গুমেন্ট কি, যে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে নাইসার অফিস থেকে বা আরও ডেটা স্ক্যানটেক যে সমস্ত সংস্থা এইগুলোর সঙ্গে জড়িত ছিল, সেইখানে যে ডেটাটা পাচ্ছে সেইটা বলছে যে এটা অরিজিনাল, কিন্তু এইটা তো একদম অরিজিনাল ওএমআর কপি নয়। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু ডাউটফুল থেকে যাচ্ছে, কারণ ডেটাটা কিন্তু এক হ্যান্ড থেকে অন্য হ্যান্ডে বা তৃতীয় কোনো ব্যক্তির কাছে গিয়েছে। তো এইখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছে যে এই মানে বারবার জিজ্ঞাসা করার বা ক্ল্যারিফাই করার চেষ্টা করছিল যে এটা কি সত্যি, মানে একদম যে ডেটাটা পাওয়া গেছে এটা কি অথেন্টিক না। কারণ এইটা যদি মানে প্রুফ হয়ে যায় যে এইটা অথেন্টিক, তাহলেও কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই রায়টা দিতে পারে যে এর বেসিসে আবার রিপ্যানেল করা হোক। কিন্তু এখানেও কিন্তু অনেকে প্রশ্ন তুলছে, অনেকে বলছে, হ্যাঁ সিবিআই বলছে যে আমরা যে ডেটা পেয়েছি আমাদের মনে হচ্ছে সঠিক, কিন্তু যেহেতু অরিজিনাল ওএমআর নেই, সেহেতু কেউ কোনো দিন আর প্রমাণই করতে পারবে না যে কোনটা সঠিক ছিল কোনটা সঠিক ছিল না, মানে বিকৃতি করা হয়েছে কি হয়নি।
এইবার আরও তাদের বক্তব্য, তোমরা দেখবে যে 1.5 ঘন্টা মোটামুটি ঠিকঠাক শুনানি হয়েছে, তারপরে আধ ঘন্টা সবাইকে 5 মিনিট করে সময় দেওয়া হয়েছে। অনেকে অনেক রকম আর্গুমেন্ট দিয়েছে। কেউ বলছে যে যারা ওএমআর বিকৃত করেছে বা র্যাঙ্ক জাম্প করেছে বা এক্সপায়ারি প্যানেলে পেয়েছে বা এক্সট্রা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদেরকে বাদ দিন, তার জন্য আমাদেরকে কেন, মানে আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, বিশেষ করে যারা স্বচ্ছ বলে নিজেদের দাবি করছে, তো তাদের, এটা ঠিক যে কিছু পরিমাণ ভালো ছেলে মেয়ে তো ছিলই, তো তাদের মানে ন্যাচারাল জাস্টিসের কথা তারা বলছে, তাহলে তো তাদের সঙ্গে বিরাট বড় অন্যায় হবে। বিশেষ করে একজন রেফার করলো যে একজন মহিলা 54 বছর বয়সে আর কি করে পরীক্ষা দেবে নতুন করে পরীক্ষা হলে। এছাড়াও 19 থেকে এতদিন অবধি চাকরি করে এসছে, কিছু তাদের অভিযোগ নেই, তাদের বলারই সুযোগ দেওয়া হয়নি। এরা মানে হাইকোর্টে যেহেতু তারা ছিল না, এটা ঠিক। কেউ অনেক অন্য অন্য জব ছেড়ে এসছে, যখন মানে ধরো 99-93 পরবর্তী সময় কেউ জব পেয়েছিল, যখন রিজনাল লেভেল সিলেকশন টেস্ট ছিল, তো তখন যারা অন্য ক্ষেত্র থেকেও জব ছেড়ে এসছে তাদের কি হবে। তো এই সমস্ত বিভিন্ন আর্গুমেন্ট কিন্তু উঠে আসছে। এইবার ব্যাপার হচ্ছে যে মূল প্রশ্ন, এই প্যানেলটা যদি বাতিল হয় তাহলে পুনরায় যদি পরীক্ষা হয়, নতুনরা সুযোগ পাচ্ছে না, এইটুকু তোমরা বুঝে গিয়েছো। অর্থাৎ যারা নতুন এসএসসির জন্য অপেক্ষা করছো তাদের কিন্তু এখানে কিছু নেই, এখানে আশা করার কিছু নেই। অতএব তোমাদের যদি নতুন এসএসসি মানে ইচ্ছা থাকে তাহলে কিন্তু তোমরা মানে কি বলবো, বুঝতেই পারছো, সরকারের হয় আন্দোলন করতে হবে বা কিছু একটা করতে হবে। আর দেখো, প্যানেল ক্যান্সেল যদি না হয়, যারা এই যে দুর্নীতি ধরা পড়েছে তাদেরকে যদি শুধু বাদ দেওয়া হয়, তাহলেও কিন্তু মানে যে আরো দুর্নীতি থেকে গেল কিনা এই প্রশ্ন থেকে যাচ্ছে। এইবার তোমাদের কাছে আমার প্রশ্ন যে এই প্যানেল ক্যান্সেল হওয়া উচিত কি উচিত না, বা এদেরকে বাদে, দেখো চাকরি কিন্তু যাচ্ছে, যাদের মনে হচ্ছে কিছু হচ্ছে, চাকরি এই পরিমাণ চাকরি তো যাচ্ছেই। এবার সবার চাকরি গিয়ে নতুন করে পরীক্ষা হবে কি হবে না, এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আর যদি সেই সময় কেউ ফর্ম ফিল আপ করে থাকো বা সেই সময় বিএড করে থাকো, তাহলে তোমরা আবার নতুন করে পরীক্ষা একটা দেওয়ার চান্স পাবে। এইবার তোমাদের মতামত। প্রথম প্রশ্ন হচ্ছে প্যানেল ক্যান্সেল হওয়া দরকার কি দরকার না, তোমাদের কি মনে হয়? দ্বিতীয় কথা হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি দুর্নীতিটা করলো তাদের শাস্তিটা কবে হবে? এই যে পুরো পরিবেশটা যে তৈরি করলো এত বড় ম্যাসিভ স্কেলে এবং এতজনের জীবন আজকে মানে নষ্ট হতে চলেছে, তার দায়ভার কে নেবে? আর আমরা যে 10 বছর ধরে বিএড করে মানে একটা এসএসসির সুযোগ পেলাম না, এই যে যে বঞ্চনাটা, এর মানে সমাধান কোথায় আছে? এর জাস্টিসটা, এর ন্যাচারাল জাস্টিস কি হবে? এই যে যারা 10 বছর ধরে 8 বছর ধরে ঘটি বাটি বিক্রি করে বিএড করে বসে আছে একটা এসএসসির জন্য, তাদের ন্যাচারাল জাস্টিসের কোনো জায়গা নেই। তো যাই হোক, তোমাদের মতামত তোমরা অবশ্যই জানিও। কিছুদিন পরেই তোমরা এই রায় দেখতে পাবে, এবং যেহেতু এটা সুপ্রিম কোর্ট, তো সেক্ষেত্রে খুব একটা স্কোপ থাকবে না এখান থেকে যে রায় বেরিয়ে আসবে সেটাই ধরো ফাইনাল, এবং এই 26,000 চাকরির যে ভবিষ্যৎ সেটা কিন্তু এই রায়ের ওপর ডিপেন্ড করছে। এই সংক্রান্ত যে কোনো আপডেট তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। রায়দানের কোনো আপডেট আসলে তোমরা গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো, নিচে কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।